Hello guys, I would like to share on important topics on factory technical evaluation. So আপনারা যদি ফ্যাক্টরির একটা টেকনিক্যাল অডিট করতে চান তো সেক্ষেত্রে আপনার কিভাবে করবেন? অনেক সময় এই টেকনিক্যাল অডিটটা অনেকে বলে সার্টিফাইড অডিটর, সো বিগ কোর্স, অনেক টাকা লাগে এটা করতে। একটা কোর্স, এই টেকনিক্যাল অডিটরের কোর্সটা করতে অ্যারাউন্ড 40,000 টাকা লাগে আর কি। So today I will cover entire area. সো যদি আপনাদের কখনো রিটেলার সাইট বা কোনো বাইং হাউসে বা কোনো বুরুভেটাস বা এফজিএস বা আইটিএস এ কখনো জব করার সুযোগ হয়, স্পেশালি অডিটিং সাইটে, তো আপনারা বুঝতে পারবেন যে কিভাবে অডিটটা করতে হবে। সো I will cover today on the factory technical evaluation. One of the reputed ব্র্যান্ডের কিছু কোশ্চেন আমি কভার করবো, বাট আই উড নট সে হুইচ ব্র্যান্ড আই এম ডুইং দিস। সো আমরা যদি অডিট প্রসেসটা দেখি, অনেকগুলো অডিট প্রসেস আছে। তো মেজরিটি অডিট প্রসেস বেসিক্যালি কভার করে আইএসওটা ফলো করে। So ISO means basically the International Organization for Standardizations. So different types of auditing system exist in different sectors, like for the QMS, ISO 9000 QMS Quality Management System, ISO 14000, that is called the EMS Environment Management System, GMP for pharmaceuticals, so basically good manufacturing system practice, GMP. So it happens in the pharmaceutical, almost same audit, but approach a bit different. Then another audit is called a hazard analytics, analysis and critical control point, TLL telecommunication 9000 for telecommunication industry, quality system 9000 for automobile industry, যেগুলো টয়োটা বা টাটা, যেগুলো অটোমোবাইল ইন্ডাস্ট্রি গুলো আছে সেগুলোতে QS 9000 অডিট হয়। দেন সোশ্যাল কমপ্লায়েন্স অডিট, অ্যালায়েন্স অ্যান্ড ফায়ার বিল্ডিং সেফটি অডিট, অ্যান্ড দেন অলমার্ট একটা অডিট করে ফ্যাক্টরি ক্যাপাসিটি অ্যান্ড ক্যাপাবিলিটি অডিট। সো বেসিক্যালি এক একটা ব্র্যান্ডের এক একটা নাম থাকে, বাট ওভারঅল উই কলড ইট অ্যাজ এ FTE, ফ্যাক্টরি টেকনিক্যাল ইভালুয়েশন। সো আপনি যদি টেকনিক্যাল ইভালুয়েশনটা করতে যান, তো সেক্ষেত্রে আপনার উই হ্যাভ 4 স্টেপস টু কন্ডাক্ট দ্য ফ্যাক্টরি টেকনিক্যাল অডিট। ফার্স্ট যে স্টেপটা হলো প্ল্যানিং। দ্যাট মিনস আপনাকে প্ল্যান করতে হবে যে আমি কবে অডিটটা করব বা কোন ডেটে যাবে, আমার রিসোর্স কিভাবে হবে, আমার কত ঘন্টা আমি অডিট করব, আমার অডিটের স্কোপটা কি, ইন স্কোপটা কিভাবে থাকবে, আমার আউট স্কোপটা কি। দ্যাট মিনস আমি কি একদমই র মেটেরিয়াল থেকে ডেলিভারি পর্যন্ত করব, এবং কোন ডেটে কতজন রিসোর্স থাকবে, এভরিথিং এখানে প্ল্যানিং ফেজে করা হয়। দেন ফিল্ড ডগ, যখন আপনি প্ল্যানিংটা করা হয়ে গেল, দেন ফিল্ড ডগটা ওই স্পেসিফিক ডেটে ফিল্ড ডগটা করা হয়। ফিল্ড ডগ রেফারেন্স ফ্যাক্টরি অপথ্র, এবং সেখানে কিছু ভিজিট করে দেখায় যে আমি যে মানে কোনো ধরনের অ্যাবনর্মালিটিস আছে কিনা আর কি। আর লাস্ট যে থার্ড যে পার্টটা বলবো, অডিট রিপোর্ট। সো ফিল্ড ডগের পরে যেটা করা হয় যে বেসিক্যালি একটা রিপোর্ট জেনারেট করা হয়, রিপোর্টটা ম্যানেজমেন্টের সাথে শেয়ার করা হয়, এটা কি পাস ফেল আর ফলো আপ, সো এই ধরনের কিছু একটা রিপোর্ট জেনারেট করা হয়। দেন অডিট ফলো আপ, যদি এখানে কোনো অডিটটা কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো ধরনের অ্যাবনর্মালিটিস পাওয়া যায়, সেক্ষেত্রে কিছু কোয়েশ্চেনের দ্বারা ফলো আপ করা হয়। সো এইভাবেই অডিটিং প্রসেসটা চারটে স্টেপ ফলো আপ করা হয়: প্ল্যানিং, ফিল্ড আপ, অডিট রিপোর্ট অ্যান্ড অডিট ফলো আপ। সো লেটস সি অন রিয়েল রিপোর্ট, সো কিভাবে আসলে কোন কোয়েশ্চেনের বেসিসে এটা করা হয় আর কি। সো আমি যদি এখন একটু আপনাদেরকে একটা ব্র্যান্ডের শেয়ার করি, টেকনিক্যাল ইভালুয়েশন অ্যান্ড কোয়ালিটি সিস্টেম অ্যাসেসমেন্ট অ্যাপারেল। সো দেখা যাচ্ছে এখানে ডেট অফ ইভালুয়েশন, কবে আমি এটা ইভালুয়েশন ডেটটা কবে, আমি কবে অডিটটা করতে চাচ্ছি এখানে আমি। তারপর যদি বলি যে এখানে অডিট ইভালুয়েটার নামটা কি, সো কোন ফ্যাক্টরি, কোন ভেন্ডার, তার পার মান্থ ক্যাপাসিটি কত, এবং যদি টোটাল নাম্বার অফ এমপ্লয়ি ধরে কাটিং এ, সুইং এ বা ফিনিশিং বা আদার প্যাকিং, টোটাল এখানে এমপ্লয় কত, এভাবে একটা ইনফরমেশন এখানে দেওয়া হয়। তারপরে যদি কিছু স্কোরিং সিস্টেমটা বলি, এখানে দেখবেন ব্ল্যাঙ্ক যদি দেওয়া হয় যে নট অডিটেড, সেক্ষেত্রে এখানে কোনো স্কোর থাকবে না। কিউএসএ বলতে বোঝাচ্ছে কোয়ালিটি কোয়ালিফাইড সিকিউরিটি অ্যাসেসার, কিউএসএ। আর জিএএসএ যেটা বলা হয় যে গ্লোবাল অ্যাপারেল স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, আর নো জিএসএ, জিএএসএ। সো দ্যাট মিনস দুটা ওয়েতে এটা করা হয় আর কি। সো দেখা যাচ্ছে যে কালার কোডটা এখানে দেখা যাচ্ছে গ্রিন বলতে বোঝায় ইন প্লেস অ্যান্ড ওয়ার্কিং ওয়েল,
continuous improvement in practice or place. So that means auditing is a করা হয় টোটাল এখানে 5টা ক্যাটাগরিতে করা হয়। 5টা means টোটাল 6টা। First red, but that means fails to meet most of all requirements. So the requirement meet করে সেক্ষেত্রে অটোমেটিক রেড স্কোর চলে আসে। Orange does not meet some requirements, কিছু রিকোয়ারমেন্ট মিস করেনি। ইয়েলো vague or not consistent, দেখা যাচ্ছে প্রসেসটা প্র্যাকটিসে আছে বাট এটা কনসিস্টেন্ট ম্যানারে নাই। দেন the pale green color যদি হয় in place but still room for improvement, প্র্যাকটিসে আছে বাট স্টিল মনে হচ্ছে যে কিছুটা গ্যাপ আছে বা ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। আর গ্রিন মিন্স যেটা আমার এখানে মিট করলো আর কি, যদি ব্ল্যাঙ্ক থাকে নো অডিটেড দিস ওয়ান। সো এই 5টা ক্যাটাগরিতে বেসিক্যালি স্কোর রেটিং দেওয়া হয় A B C D E, এই 5টা ক্যাটাগরিতে রেটিংটা দেওয়া হয়। সো যদি স্কোরটা রেটিং 90% বিলো হয় সেক্ষেত্রে ইমিডিয়েটলি অ্যাকশন দিতে হবে। আমরা যখন অডিটিং স্কোরটা দেয় 4টা ক্যাটাগরি দেয়, যেমন আপনি দেখতে পাচ্ছেন ইভালুয়েশন করা হলো, ইভালুয়েশন করে একটা সামারি পেজে যাবো। 2 নম্বর যেটা আছে এখানে সামারি পেজের পরে আমাদের দেখবো যে এখানে বেসিক্যালি অ্যাকশন প্ল্যানটা কি হয়, দেন একটা অ্যাকশন প্ল্যান দেওয়া হয় এখানে অ্যাকশন প্ল্যানটা, দেন আদার্স একটা থাকে যে অন্য কোনো নোট যদি থাকে সেটা দেওয়া হয়, এবং ডান সাইডে ফ্যাক্টরি টোটাল একটা ইনফরমেশন থাকবে এখানে আর কি। সো অডিটিং এর সময় যেটা এরকম একটা ফরম্যাট তাদের কাছে এক্সেল বেস থাকে অথবা ওয়েব বেসডও থাকে, এখন নিউলি ওয়েব বেসড এই ব্র্যান্ডের ক্ষেত্রে আসছে। তো আমরা যে অডিটিং এর ক্ষেত্রে আমি প্রত্যেকটা কোশ্চেনারি ডিটেলস যাব না, বাট আমি শুধু হাইলাইট গুলো কভার করবো। সাপোজ 1 নম্বর হচ্ছে কোয়ালিটি লিডারশিপ। সো কোয়ালিটি লিডারশিপে আমি যদি 1 নম্বর কোশ্চেনে পড়ি, ইজ দেয়ার কোয়ালিটি ম্যানুয়াল ইনক্লুডিং পলিসি অবজেক্টিভস উইথ আপডেটেড ইমপ্লিমেন্টেশন ডেটস। দ্যাট মিনস যে পলিসিটা আছে এটাকে আপডেটেড কিনা, প্রত্যেকটা ইমপ্লিমেন্টেশন সাথে ম্যাচ করতেছে কিনা যদি থাকে সেক্ষেত্রে, যদি তো বি যে ক্যাটাগরিটা আছে যেটা মেজরিটি মোটামুটি মিট করছে বাট কিছু ইমপ্রুভমেন্টের সুযোগ আছে, তারপরে যেখানে ক্রস দিলাম, আমি যদি এখানে ক্রস দিতাম, এখানে ক্রস দিলে অটোমেটিক একটা কালার চেঞ্জ হতো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে তো সি তে চলে আসছে আর কি। তো এইভাবে ক্রস দিতে হবে এখানে আর কি। তো আমি যদি এখন দেখি যে আরেকটা বিষয় খেয়াল করে এখানে কোশ্চেন নাম্বার আরেকটা দেয় যে এই কোশ্চেনটা আছে দেয়ার ইজ এ কোয়ালিটি লিডার অর কোয়ালিটি ম্যানেজার। যদি কোয়ালিটি লিডার বা কোয়ালিটি ম্যানেজার থাকে সেক্ষেত্রে এইভাবে একটা এখানে ক্রস দিলে অটোমেটিক একটা গ্রিন সিগন্যাল দেখাবে। আমি আরেকটা কোশ্চেন যাই এখানে, দেয়ার ইজ এ কোয়ালিটি সিস্টেম কোঅর্ডিনেটর অন সাইট অ্যান্ড সিস্টেম অডিট শিডিউল আর সিস্টেম কন্ট্রোল অ্যাক্রিডিটেশন প্রসিডিউর কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ISO 9000। তো দ্যাট মিনস যদি এরকম যদি থাকে যে তাদের কোনো কোয়ালিটি QMS ম্যানেজমেন্ট ম্যানুয়াল আছে কিনা, তারা ফ্রিকোয়েন্টলি অডিট করে কিনা, কে অডিট করতেছে, তাদেরকে রিসোর্স আছে কিনা, তো দেখা যাচ্ছে অডিটের ক্ষেত্রে এটা পাইনি, দ্যাট মিনস এটাকে দেওয়া হলে ওইরকম কোনো সিস্টেম নাই, ফেল। এখানে টোটাল স্কোর আসছে 39 আউট অফ 50, এক একটা 5 মার্ক করেছে, 10টা আছে 5 10কে 50 39 পেয়েছে আর কি। তো আমরা যদি পরের সেকশনে যাই, এসেনশিয়াল সাপ্লাই চেইন ক্যাপাবিলিটি, তারপরে তাদের যে সাপ্লাই চেইনের যে ক্যাপাবিলিটি, যেখানে 6টা কোশ্চেন আছে, আমি যদি 1 নম্বর কোশ্চেন দেয়ার যে আপ টু ডেট কোম্পানি প্রোফাইল অ্যাভেলেবল, তার কোম্পানি আপ টু ডেট প্রোফাইল আছে কিনা। আমি যদি আরেকটা কোশ্চেন যাই, এখানে যদি ইজ দেয়ার এ মেশিন রেজিস্টার বাই মেশিন টাইপ উইথ রেকর্ড অফ রিপ্লেসমেন্ট, যে কয়টা মেশিন আমাকে এখানে রিপ্লেস করা হয়েছে, কি অবস্থা আছে, এফিসিয়েন্সি ট্র্যাক করা হয় কিনা, লিড টাইম ট্র্যাক করা হয় কিনা। তো তারপরে যদি কিছু স্কোপ এখানে ল্যাকিংস থাকে সেক্ষেত্রে বি তে দেওয়া হয়েছে স্কোরটা। সো এটা হচ্ছে ম্যানেজমেন্টের স্কোরটা আর কি। দেন ইনবাউন্ড অন আউটবাউন্ড, যেটা বলছে ইনবাউন্ড অ্যান্ড আউটবাউন্ড ম্যাটেরিয়ালস ফ্যাব্রিক্স এনভায়রনমেন্টকে দেখা যাচ্ছে যে layout is organized with the adequate storage and goods are protected from outside elements। তারপর হচ্ছে গুডস গুলোকে প্রপারলি স্টোর করা আছে কিনা, সেক্ষেত্রে প্রোটেক্টর আছে কিনা, কোনো চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, কোনো ফেন্সিং দেওয়া আছে কিনা, ওয়াল দেওয়া আছে কিনা, তো দেখো এক্ষেত্রে মিট করছে আর কি। দেন আরেকটা যদি যাই এখানে, আমি যদি একটা কোশ্চেন যাই, ইন হাউস ইনস্পেকশন রেকর্ডস আর কেপ্ট। দ্যাট মিনস ইন্টারনাল তাদের কোনো ইন হাউস ইনস্পেকশন গুলো রেকর্ড গুলো রাখা আছে কেন প্রপারলি, সেক্ষেত্রে যদি মিট হয় সেক্ষেত্রে এখানে এটা স্কোর দেওয়া হয় আর কি। সো এইভাবে আমি যদি আরেকটা ইনবাউন্ড আর আউটবাউন্ড ট্রিমস এন্ড অ্যাক্সেসরিজ, সেক্ষেত্রে সেম স্যার যদি বলে স্টোর ইজ ক্লিন অ্যান্ড টাইডি, তো দেখা যাচ্ছে অডিটের সময় সে কিভাবে অডিটর বা অ্যাসেসরটা কিভাবে পেয়েছিল, এটাকে ক্লিন কিনা, তো এইভাবে একটা রেটিং দেওয়া হয়, ABCD একটা রেটিং দেওয়া হয়। সো যদি আমি আরেকটা ল্যাবরেটরি রুম যদি যাই, ল্যাবরেটরি রুমের ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে আমি এরিয়া ইজ ক্লিন অ্যান্ড টাইডি আছে কিনা, ল্যাব ইজ পজিশন অ্যাপ্রোপ্রিয়েটলি উইথ দ্য সলিড কনস্ট্রাকশন ফ্লোর, সো ফ্লোরটা প্রপারলি সলিড করা আছে কিনা, কিছু রিকোয়ারমেন্ট থাকে এগুলো। লাইট বা দেয়ার ইজ এ লাইট বক্স ইন দ্য ডার্ক রুম,
তাহলে ওখানে ল্যাবে ডার্ক রুমটা আসছে কিনা, লাইট বক্সের মানে লাইট বক্স ইন দ্য ডার্ক রুমের আসছে কিনা, ডার্ক রুমটা আসছে কিনা প্রপারলি। সো এইভাবেই এখানে অডিট গুলো করা হয় আর কি। যেমন আমি ইকুইপমেন্টে যাই, এখানে একটা ইকুইপমেন্টে দেখি যে ইকুইপমেন্ট ইজ লোকেটেড ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট পজিশন, হট আর কন্ডিশনিং জোন। দ্যাট মিনস আমাদের যে ল্যাবের যে ইকুইপমেন্ট গুলো আছে সেক্ষেত্রে যে রিকোয়ারমেন্টটা ছিল সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল করে কিনা। তো এইভাবে দেখা যাচ্ছে এখানে অডিটটা ফুলফিল করে করছে। আমি যদি পরেরটাতে যাই, লেআউট আর মার্কার মেকিং সিলেকশন সেকশন, কাটিং এর ক্ষেত্রে যে দেখি আমরা এখানে, so working space is sufficient and area is clean, tidy and noise level is controlled. So প্রচুর নয়েজ আছে কিনা, টাইডি আছে কিনা, ওভারঅল অপারেটর আর মাল্টি স্কিল কিনা, যে একটা কাজ অপারেটর কোনো একটা সিস্টেমে হয়তো একজন অ্যাবসেন্ট করলো অপারেটরটা, সেক্ষেত্রে তাকে মাল্টি স্কিল অন্য একজন রিকভার করতে পারবে কিনা বা রিফিল করতে পারবে কিনা। The basic pattern creation skills are evident. So প্যাটার্ন দ্বারা ক্রিয়েট করে তারা যথেষ্ট স্কিল কিনা। তো এইগুলো একটা কাটিং এর একটা অডিট করা হয়। আমি কোশ্চেনের ডিটেইলস যাচ্ছি না। সো কাটিং এর ক্ষেত্রে ক্যাড, অটো গার্বার ক্যাড আছে কিনা, বা 3D ভিজুয়ালাইজেশন আছে কিনা, ডিজিটাইজার আছে কিনা, বা স্ক্যানার আছে কিনা। তো আমি যদি এখানে দেখি যে দেয়ার ইজ এ 3D ভার্চুয়াল প্যাটার্ন সিস্টেম ইন ইউজ, সো দ্যাট মিনস এটা ছিল না, দ্যাট মিনস ডাজ নট মিট চলে আসছে এখানে। সো কাটিং প্রসেস এক্সেলেন্স, প্রসেস এক্সেলেন্স ক্ষেত্রে দেখি যে আদার যে এগুলো ফিউজিং সেক্ষেত্রে আমার যে স্ট্যান্ডার্ড ইন্সপেকশন পয়েন্ট গুলা, ওয়ার্কিং এরিয়া হ্যাজ এডিকুয়েট লাইটিং স্ট্যান্ডার্ড 500 লাক্স। দ্যাট মিনস আমার যে জায়গাতে কাজ করবে সে জায়গাতে মিনিমাম 500 লাক্স হতে হবে, এবং আদার ইন্সপেকশন এরিয়া 1000 লাক্স হতে হবে, সে প্রপারলি আছে কিনা। এই জন্য এখানে একটা প্রত্যেকটা কোশ্চেন বাই কোশ্চেন এখানে অডিট চেক করবে আর কি। সো ইনস্পেকশন এরিয়াটাও সেম ভাবে অডিট করবে ফিউজিং। দেন যদি বলি প্রিপারেশন আর এমব্রয়ডারি সেকশন, যদি এমব্রয়ডারি থাকে সে এমব্রয়ডারি ডব্লিউআইপি কিভাবে মেইনটেইন, তারা ডিফেক্টটা কিভাবে মেইনটেইন করছে, প্রোডাকশন প্ল্যান প্রপারলি আছে কিনা। সো এইভাবেই প্রত্যেকটা এরিয়াটা কভার করা হয়, ইভেন দ্য এমব্রয়ডারি মেশিনের শো। দেন প্রিন্টিং সেকশন, যদি প্রিন্টিং সেকশন থাকে সেক্ষেত্রে প্রিন্টিং এর লাইটিং লেভেল কি অবস্থা আছে, আইওয়াস স্টেশন কিভাবে আছে, যেমন বলতেছে যে ইন হাউস আর্টওয়ার্কটা আছে কিনা, তারা কি মেশটা কিভাবে ডেভেলপ করে, সফটওয়্যার কি ইউজ করে কিনা, যদি ইউজ করে থাকে ইমেজ আউটপুটটা কি। সো এইভাবেই একটা প্রিন্টিং সেকশনটা অডিট করা হয়। দেন হচ্ছে যে হিট ট্রান্সফার সেকশন, হিট সেম অ্যাজ আগের মতোই, যদি বলি বেসিক কোশ্চেনে কিছু থাকে এইভাবে এখান থেকে রেটিং দেওয়া হয়। দেন যদি সুইং সেকশনটা আছে, সুইং সেকশনের ক্ষেত্রে ওয়ার্কিং এরিয়াতে সাফিসিয়েন্ট লাইট আছে কিনা, প্রপার ওয়ার্ক স্টেশন দেওয়া আছে কিনা, ইনস্ট্রাকশন দেওয়া আছে কিনা, দেন ফায়ার অ্যালার্ম গুলো প্রপারলি কাজ করে কিনা, দেয়ার ইজ এ পারসন হু ইজ ইন চার্জ অফ নিডল কন্ট্রোলটা প্রপারলি আছে কিনা। সো এইভাবে সুইং এটা কভার করা হয়। অপারেটর স্কিল কিনা, মেকানিকের কি অবস্থা, ইনলাইন কিউসি কি অবস্থা আছে, প্রপার ট্রেনিং ডকুমেন্ট এখানে আছে কিনা, সিজার কাটার গুলো প্রপারলি ফ্যাশনিং করা হয় কিনা, বেঁধে দেওয়া হয় কিনা, ইনস্পেকশন প্রসিডিউর প্র্যাকটিস আছে কিনা, স্যাম্পল রুম এগুলো। দেন প্যাকিং সেকশন, যে প্যাকিং মেথোডোলজি প্রপারলি আছে কিনা, লেআউট আর প্যাকড সেকশন ইজ ডিসপ্লেড, যে প্যাকিংটা কিভাবে ফ্লোটা আছে সেভাবে প্রত্যেকটা জায়গাতে এখানে আছে কিনা, এভাবে দেওয়া হয় প্যাকিং সেকশনটা। দেন কোয়ালিটি অ্যাসুরেন্স সেকশনটা কি, দ্যাট মিনস ওয়ার্কিং স্পেস ইজ সাফিসিয়েন্ট অ্যান্ড ক্লিন অ্যান্ড টাইডি। দেন বলছে যে এখানে হ্যাভ অ্যাক্রিডিটেড ফাইনাল অডিটর্স বাই কাস্টমার্স, দ্যাট মিনস যে ইন্সপেকশনটা অডিটর্স যে অডিট করে সে আসলে সার্টিফাইড কিনা এবং তার স্কিল আছে কিনা, এইভাবে এখানে তাকে জাস্টিফাই করায়। টেকনিক্যাল প্রসেস অ্যান্ড ইকুইপমেন্ট, থার্মাল বন্ডিং গুলো প্রপারলি কাজ করে কিনা, আল্ট্রাসনিক কাট উইথ টেপ অ্যাটাচ লাইন বন্ডিং প্রপার আছে কিনা, হাই ফ্রিকোয়েন্টলি ওয়েল্ডিং যদি থাকে সেক্ষেত্রে প্রপার আছে কিনা, সিম সিলিংটা আছে কিনা, দেন হিট প্রেস মেশিন আর বেড সাইজে কি অবস্থা আছে। এইভাবেই প্রত্যেকটা এরিয়াটা বেসিক্যালি অডিটের ক্ষেত্রে কভার করা হয়। তো অডিট যখন কমপ্লিট করা হয় দেন আর যেটা আসে আমাদের সামারিটা আসে করে। সামারিটা যদি আমি একটু উপর থেকে দেখি, এখানে টোটাল স্কোরটা এইভাবে সামারি পেজে চলে আসে আর কি। সো দ্যাট মিনস সামারি ওই পেজটা ফিল আপ করলে দেখা যাচ্ছে আমার এখানে টোটাল রেটিং গুলো চলে এসেছে, কোনটা কোন গ্রেডে আসছে এখানে চলে আসবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে টোটাল কাউন্ট ছিল 10টা কোশ্চেন ছিল, এর ভিতরে আউট অফ 100 পেয়েছে, 100 এর ভিতরে সে 90% মার্ক পেয়েছে আর কি। দ্যাট মিনস যদি 90% মার্ক পাই, 90% প্লাস হলে সেক্ষেত্রে 100% না পাইলে সেক্ষেত্রে বেসিক্যালি ইমিডিয়েট অ্যাকশন প্ল্যানটা দিতে হবে আর কি, রিইভালুয়েশন নেসেসারি। দ্যাট মিনস ওইগুলো একটা ক্যাপ সাবমিট করে অ্যাকশন প্ল্যান দেয়, দেন তারা আবার ওটাকে রিঅডিট করা হয়। তো এইভাবেই ইভালুয়েশন পাস কোনটা ফেল, এখানে দেখা যাচ্ছে যে 100 এর নিচে আসলে সেক্ষেত্রে ফেল ধরা হয় আর কি।
এবং যদি এখানে দেওয়া হয় যে টোটাল স্কোরিংটা কোনটা কোন এরিয়াতে খারাপ করছে, একদম ফেল বা ইমপ্রুভমেন্ট রিড বা গ্রিন বলতে ডিফারেন্স ইজ গুড, এইভাবে এখানে একটা সামারি একটা স্কোর এখানে পাওয়া যায়। দেন দ্যাট মিনস যেগুলো আমার রেড বা নিড ইমপ্রুভমেন্ট আছে ওইগুলো বেস করে এখানে দেখা যাচ্ছে যে যেগুলো ই আছে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে 1, 4, 5 এরকম 4টা স্কোর আছে। স্পেশালি 1 যে এরিয়াগুলো আছে সেখানে একটা স্কোরটা দিতে হবে। কোয়ালিটি লিডারশিপ আছে এখানে, এত মানে কি রিমার্কসটা কি রিমার্কসটা দিবে, দ্যাট মিনস এখানে কতদিনের ভিতরে এই কাজটা করতে যাচ্ছে, রেসপন্সিবল পার্সনটা কি, সো কে কমপ্লিট করবে, যদি রিভাইজ যদি কমপ্লিশন ডেটটা কবে হবে, অ্যাকচুয়াল কমপ্লিশন ডেটটা কবে, এইভাবে একটা অ্যাকশন প্ল্যানটা এখানে শেয়ার করবে আর কি। সো এইভাবেই বেসিক্যালি একটা টেকনিক্যাল অডিটটা ফুল কমপ্লিট করা হয়, একদমই র মেটেরিয়াল স্টোর থেকে শুরু করে দেন প্রিন্টিং, এমব্রয়ডারি, আদার যে সেকশনগুলো আছে এখানে 4টা ক্যাটাগরি ভাগ করে সেগুলোকে এ বি সি ডি ই, এবং এটা একটা হচ্ছে ব্ল্যাঙ্ক যদি কোনো এটা অ্যাপ্লিকেবল না থাকে বা মানে নট অ্যাপ্লিকেবল থাকে আর কি। সো এইভাবেই একটা টেকনিক্যাল অডিটটা করা হয়। তো এখানে যদি কারোর এই অডিটের যে এক্সেল গ্রিডে কারোর সাপোর্ট লাগে প্লিজ comments in the comment box, then I could share with you. So thank you for watching the affected technical evaluation system.